নে ফুল দাও কি বলছিস চলো লিখে দেয়নি ফুল হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নিউ ঋতুরাজ নামটা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো চলো ব্লগটা আমি আজকে বিকেল 3:30 থেকে ব্লগটাকে শুরু করলাম। আজকে হচ্ছে মানে সরস্বতী পুজো, রবিবার মানে 2 তারিখ সরস্বতী পুজো। তো হ্যাপি সরস্বতী পুজো সকলকে। আর আজকে হচ্ছে বলে সবাই, মানে ছোটোবেলা থেকে জেনে এসেছি বাঙালিদের নাকি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো। ভ্যালেন্টাইন্স ডে তো আলাদা করে একটা আছে, সেটা কিন্তু সরস্বতী পুজোর দিনও নাকি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে শুনে এসেছি, আমি জানি না। তো আমরাও আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করার জন্য, মানে সরস্বতী পুজোর স্পেশাল উপলক্ষে আমরা সব বেরোচ্ছি ঘুরতে। তো আমি, নীল, ওদিকে দাদা, দিদি ভাই আর বাবু, আমরা 5 জন, মানে 4.5 জন মিলে বেরোচ্ছি ঘুরতে। সরস্বতী পুজো আমাদের এখানে বিশাল বড় মেলা হয় বগুলাতে, বগুলা শ্মশান মেলা ওটাকে বলা হয়। মানে অনেক রকম ঠাকুর নাকি থাকে, প্লাস এটা নাকি 15-20 দিন আগে থেকেই নাকি এই মেলাটা হয় আর শেষ হয়ে যায় হচ্ছে আজকে, মানে সরস্বতী পুজোর দিন লাস্ট। যেহেতু এবার সরস্বতী পুজো 2 দিন ধরে, মেবি হয়তো আগামীকাল মানে সোমবারে হয়তো লাস্ট। তো চলো রেডি হয়নি, তারপরে কথা বলছি। রেডি হয়ে নিয়েছি, জাস্ট বেরোবো, 4:30 বাজে। আর কোন কুর্তিটা পরেছিলেন না, যেটা সেই নর্থে প্যান্ডেল হপিংয়ে গেছিলাম না, তানিয়া আর টিনা, আমি 3 জনে মিলে গেছিলাম। তো সেই দিন যে কুর্তিটা পরেছিলাম গ্রিন কালারের, সেই কুর্তিটা পরেছি। এই দেখো গ্রিন কালারের কুর্তিটা। আর যেহেতু প্যান্ডেল মানে এখন যেহেতু শীত নেই আমাদের এখানে, তো জ্যাকেট না পরলেও হচ্ছে, কিন্তু আমি জ্যাকেট পরে নিয়েছি, নীলও সোয়েটার পরেছে, কারণ বাইকে এতটা দূর যাবো না, একটা হাওয়ায় ঠান্ডা লাগতে পারে। আর আমি চশমাটা নিয়েছি, পরে যাব, কারণ আমার চোখ দিয়ে হাওয়া লাগলে না চোখ দিয়ে জল বেরোয়, জাস্ট ফর প্রোটেকশন। তারপরে খুলে দেবো। চলো। ও চুলটা এইভাবে বেঁধেছি, চুলটা জেনারেলি খুলে দেবো আমি গিয়ে, কারণ এখন নাহলে বাইকে আবার চুলটা পাগলের মতো লাগবে, পাগলি। চলো বেরোই। এই দেখো এখানে পুজো হচ্ছে, এই যে বেরিয়ে পড়েছি আমরা। আর বাবু গেল না, বাবু হচ্ছে মা বাড়িতে গেল, বললো যাবে না, কারণ মেলায় গিয়ে খুব বায়না করে, মানে থাকতে চায় না, একটু ঢুকেই বলবে বাড়ি যাবো, ওই জন্য ও আর গেল না। তো আমরা 4 জনে মিলে যাচ্ছি। এখানেও পুজো হচ্ছে। লোকের সমাগম বগুলাতে, সবাই কত সেজে গুজে যাচ্ছে, কত কাপলরা, কত বন্ধুরা, কত ঢুকে গেছি মেলায়। তোমরা শুধু দেখো কতজন মিলে সেজেছে, কত কিছু। কিন্তু মেলাটা এক্স্যাক্টলি কোথায়? অনেক, হ্যাঁ হ্যাঁ, ও ওই যে কত দোকান ওই পাশে, ওইগুলো নাকি মেলা, মানে মেন মেলা। এটা শ্মশান, এটা শ্মশান, এটাই মেন শ্মশান। এই যে শ্মশান কালী, ওই যে শ্মশান কালীর মন্দির, ওই দেখো মরা পড়ছে। হ্যাঁ।
এখান থেকে মনে হয় শুরু অরিজিনাল মেলা না? অন্যদিন ফাঁকা থাকে, আজকে ভিড়। হ্যাঁ, এটা মেলা বলে তো ভিড় হবে। আজ মেলা বলে না, সরস্বতী পুজোর জন্য। ও, উত্তরবঙ্গের ভাপা পিঠে, এই লাইটগুলো প্রচুর আছে। লাইটটা আমরা কিনেছি এটা। হ্যাঁ, ফোনটা ধরে ভালো। শ্মশানকালী মন্দির মায়ের। এই যে কতগুলো ঠাকুর এখানে সব লাইন দিয়ে রয়েছে। সব আশেপাশে নাম লেখা আছে। বগলামুখী দেবী কালী কালা মাধব, ইনি হচ্ছে দেবী মহামায়া, নেপালে সরি। কত মায়ের রূপ, সবার মায়ের রূপের সব এখানে দেওয়া আছে। দেবী শিবানী, ইন্দ্রাক্ষী, দেবী কালীঘাটের মা, কত লোকের সমাগম। দাহ হচ্ছে। ছিন্নমস্তা ধূমাবতী, শুভেচ্ছা সরকার ছোট আদিবাসী 10 টাকা দিয়ে মন্দির নির্মাণ কাজে সহযোগিতা করবেন। সুমিত্রা সরকার মন্দির নির্মাণ কাজে সহযোগিতা করবেন। বিশেষ করে আমরা হচ্ছে 91 মেলা কমিটির পরিচালনায় আগামী 14 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার শেষ, মা দুর্গা হয়ে শেষ হলো আমাদের ঠাকুর দেখা। এখন আমরা যাচ্ছি, মানে পুরো মেলাটা কি জানি দেখছে ওরা। এবং বাচ্চাদের কি এগুলো প্লাস্টিকের? হ্যাঁ, ফাইবারের। 40 টাকা। আপনাদের হাতে তুলে দিতে নিয়ে এসেছে নানা রকমের আপনার জন্য বুঝিয়ে দেন, পয়সা বুঝিয়ে দেন, আপনি কিনুন এবং আপনার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন ওনাকেও কেনার সুযোগ করে দিন। মনে রাখুন, বিক্রিত মাল ফেরত বা প্লাস্টিকের টিফিন বক্স 20 টাকা, প্লাস্টিকের পেন্সিল বক্স 20 টাকা, তেল কামড়ানো 20 টাকা, মশলাদানি 20 টাকা, রাজধানী 20 টাকা, যেটাই কাপড় কাচা ব্রাশ 20 টাকা, প্লাস্টিকের ক্লিপ 20 টাকা, আরও নানা রকম পেন্সিল বক্স নিন 10 টাকা, টিফিন বক্স নিন 10 টাকা, মগ নিন 10 টাকা, জগ নিন 10 টাকা, আয়না নেবেন মাত্র 10 টাকা, শেভিং ব্রাশ নিন 10 টাকা, রেজার নিন 10 টাকা, ইস্ত্রি নিন 10 টাকা, মোবাইল নিন 10 টাকা, পেন স্ট্যান্ড নিন 10 টাকা, তাওয়া নিন 10 টাকা, এসি নেবেন মাত্র 10 টাকা, এলসিডি সেট নিন 10 টাকা, বাচ্চাদের খেলনা ফিচার সেট নিন 10 টাকা।
এগুলোতে আমার খুব চড়তে ইচ্ছা করে। রে বাবা লাফাচ্ছে দেখো, মিকি মাউস আমি খুব চড়েছি। ওই যে ওই যে জায়েন্ট হুইলে চড়ো না, ওই যে জায়েন্ট হুইল। দূর চড়ে না, ভালো লাগে না। স্লাইম কিনলো। স্লাইম চুপ করো। এবার এসলাম হচ্ছে খাবারের জায়গায়, এখন আমরা খাবো ফুচকা। মিস্টার ফুচকা কোথায় গেল? এই যে দিদিভাইরা, কোথা থেকে খাবো? এখন দই ফুচকা খাবে, রেডি হচ্ছে। আমার দেখেই জিভে জল আসছে, বাট আমি তো খাবো না। খাবি না? তুই খাবি না? হ্যাঁ আমি খাবো। তুই ভিতরে যা। না ফোন ধরো, আমি খেয়ে ফুচকা খাওয়া চলছে। ফুচকা প্রথমে দই ফুচকা, তারপর এখন জল ফুচকা। ভিড় দেখো মেলায়, লোক আর লোক, মাথা আর মাথা। ও ফাইনালি আমরা এখানে একটু ফুচকা খাচ্ছি সব, দাঁড়িয়েছি। দেখো আরো বলছে ঝাল বেশি দাও। আমরা এখন এই গেম খেলছি। দাদা ফেলো, তুমি ফেলো, আমি লাস্টে। দাদা দাদাকে দিয়েছো? কত হলো? নাই নাই, লস। দেখি খেলো খেলো, 20 টাকা, 20 টাকা সাইকেল চলে গেল। এদিকে এই যে 20 টাকায় সাইকেল চলে গেল। খেলো খেলো খেলো, খেলো 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 খেলো। নিয়ে থার্ড টাইম খেলা হচ্ছে। কি কি পাওয়া হলো আপাতত? আপাতত কি কি পাওয়া হলো? এই যে আপাতত কি কি পাওয়া হলো? 500 জল, হ্যাঁ, আর একটা ছুরি। ওই জন্য থার্ড টাইম। আরেকবার খেলা হচ্ছে। 3 बार 50 रुपीस খেলো, 3 बार 50 টাকা। 20 টাকায় সাইকেল চলে গেল। এদিকে ছয় দাদা ফেলতে পারছে না। 20 টাকা, 3 বার খেললে 50 টাকা, 5 হয়েছে। লাস্ট বারে হলো না কিছু, বুঝলে? লাস্ট বারটা ফক্কা হয়ে গেল। যাই হোক, জল আর ঝুড়ি তো পাওয়া গেছে। ইচ্ছা হলো পকোড়া খাবো, এখানে গরম গরম ভাজা চলছে। 10 টাকা নিয়ে নিলাম। হয়ে গেছে আমাদের মেলা ঘোরা, এখন আমরা বাড়ি যাচ্ছি। বেরোলাম, হয়ে গেল আমাদের ঘোরা বেড়ানো। এখন আমরা টুকিটাকি কিছু খাবার কিনে, মানে ডিনার আর কি কিনে তারপরে বাড়ি। একটা ফুটাও যদি ঠান্ডা থাকে, শুধুমাত্র বাইকে বলে তাই, নালে আমি পুরো মেলাতে সোয়েটার ছাড়া, মানে জ্যাকেটটা ছাড়া ঘুরেছি। মেলা বলে তাই, বাইকে যাব বলে তাই জন্য করতে হলো, কারণ হাওয়া লাগবে। এই যে দাদারা এখানে সন্ধ্যাবেলা একটা রেস্টুরেন্ট এসেছে ইয়ে কিনতে, রুমালি রুটি। কি জ্যাম দেখো, কোথা থেকে লাইন জ্যাম পড়ে গেছে গাড়ি। দেখা যাচ্ছে বাবা, কোথায় তো জ্যাম চলে গেছে। সর্বনাশ। চুপচাপ দাঁড়িয়ে থাকা, বসে থাকা ছাড়া গাড়ির মধ্যে কোনো চাপ নেই, সমাধান নেই। এখানে শেষ হলো। অয়েল রিফিলিং এ ঢুকলাম। এখানে একটা পুজো হচ্ছে।
পৌঁছালাম বাড়ি। কটা বাজে? 8টা বাজে 10। আমি আবার টর্চ লাইট ভুলভাল বেরোচ্ছে মুখ থেকে। টর্চ লাইট দিয়ে আমি আবার ঘড়ি দেখছি, গায়ে দিকে লাইট জ্বলছে। ওই যে স্যার ওখানে বসে আছে, এই যে স্যার। আর এই যে এখানে এসেছে হচ্ছে প্রসাদ, খিচুড়ি। আর এই যে বাটির তলায়, এখানে গামলার তলায়ও প্রসাদ আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন নীল চা খাবে, মামনি চা খাবে বললো। আমি একটুখানি ঠাকুরের প্রসাদই খাবো। আর মাগো পড়িস না মোবাইলটা। আর দাদারা বাবুকে আনতে গেল, বাবু রয়েছে তো মামা বাড়িতে, সেখানে আনতে গেল, চলে আসবে এক্ষুনি। চলো করছেন চাই লিকার চাই। না ভরে ভরে দাও। ইয়েস, 6 কাপ চা, কাপে জল দিয়েছে, 6 চামচ চিনি। না করার ফল 6.5, আর একটু দি 6.5 দিয়েছি। হ্যাঁ দে, ঠিক আছে। হ্যাঁ, না করার ফল বুঝেছিস। চা করছি, করে নি, মাঝে মাঝে একটু করা দরকার। তো ওই ঘর থেকে আসার পরে কটা একটু রিলস বানালাম, বানিয়ে এবার ওই চেঞ্জ করে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি। আর এই শাখা ফাঁকাগুলো এখন তুলতে হবে, তাই জন্য আলমারি খুলছি। তো কি কিনেছি জানো, মেলা থেকে কিছুই কিনিনি, বাট একটা জিনিস কিনেছি যেটা আমার ভীষণভাবে ফেভারিট। আশা করি দেখেই নিয়েছে। আমার ভীষণ ভাল লেগেছে। মেয়ে পুতুল একটা, ভীষণ ভাল লেগেছে। নীলার কাছে লিটারালি বায়না করে, রীতিমতো বায়না করে আমি জিনিসটা কিনেছি। থ্যাংক ইউ। রীতিমতোই বায়না করেছি আমি এটা কেনার জন্য, আমায় কিনে দিতেই হবে। উঁচু করে দিলে পা এরকম উঁচু করে ফেলছে, দেখো। তো এই হচ্ছে আপডেট। হ্যাঁ, রাত্রিবেলা এবার এই বাড়িটা ভরে যাবে। প্রতি সময় টেডি বিয়ার কিনলে এখান দিয়ে সিঁদুর লেগে কি হয়েছে? হ্যাঁ, সিঁদুর লেগে গেছে চুল বাঁধতে গিয়ে। রাতে ডিনার করব হচ্ছে চাউমিন, ডাবল ডিমের চাউমিন এনেছি, আর চিকেন কাটলেট। এই দুটো হচ্ছে আমার ডিনার। আর ওর তো পাতলা করে সেই চিকেনের ঝোল আছেই, তো ও খাবে সেটা, ওর জন্য রান্না করেছিলাম গতকালকে আমি পাতলা করে চিকেনের ঝোল, একদম টালটালে ঝোল যেটাকে বলে। তো এটা খুলে লাল জ্যাকেটটা পরে মাথায় ফুটি দেওয়া যাবে। ওই প্যান্টটাও খুলে নাও, জিন্সটাও খুলে নাও, দিয়ে বাড়ির প্যান্ট পরে নাও। না, এখন তো অত তো গরম নেই যে তোমাকে জিন্স পরে থাকতে হচ্ছে। এটা খালি একটু রোদে দিতে হবে বল। রোদ যা উঠছে বাবা, কুয়াশা, আমার থেকে মামনির ঘর দেখা যাচ্ছে না, এমন কুয়াশা। রোদের তো কোনো ভাগ এমন কুয়াশা। মামনির আমি আমার বারান্দার ইয়ে দিয়ে যদি, ব্যালকনির ওই জানলা দিয়ে যদি আমি দেখি মামনির ওদিকে, আমি দেখতে পাই না, এত কুয়াশা উঠোনের মধ্যে থাকে। যাই হোক, আগে আমি এগুলো তুলে নিই। ডিনার কমপ্লিট, এখন ঘুমাবো, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে। চলো, সরস্বতী পুজোটা আমরা এভাবেই ছোট্ট করে সেলিব্রেশন করে নিলাম। তোমরা কীরকমভাবে সেলিব্রেশন করেছো প্লিজ সেটা কমেন্ট সেকশানে জানিও। আর দেখতেই পাচ্ছ অবস্থা, কারণ আমি ক্রিম লাগিয়ে রেখেছি, সরিয়ে রাখো সেই ব্যাপারটা। তো চলো, ব্লগটাকে আজ আমি এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো থাকলে প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার পেজটা ফেসবুক পেজের নাম হচ্ছে ঋতুপর্ণা, সেই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।